নান কুলচা বানানো যতটা কঠিন বলে মনে হয় ততটাও কঠিন কিন্তু নয়। আজ আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে ময়দা নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ, সাথে 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিনি আর হাফ চামচ পরিমাণ নুন, সাথে রিফাইন্ড অয়েল 1 চামচ পরিমাণ। এরপর 4 চামচ টক দই দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ভালো করে মেখে ময়ম দিয়ে নিতে হবে। ময়ম দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন, ডো তৈরি করা হয়ে গেছে। এরপর 20 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম। এবারে নিয়ে নিয়েছি গোটা 3টে সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, সাথে 1 চামচ আদার কুচি, স্বাদ অনুযায়ী নুন, লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি, হাফ চামচ আমচুর পাউডার আর হাফ চামচ পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে মেখে নেব। নান কুলচার ভেতরের পুর রেডি। এবার ময়দার ডোটাকে নিয়ে নিচ্ছি 20 মিনিট পর। একটু ময়দা ছড়িয়ে নিলাম। ময়দার ডোটাকে আবারও একটু মেখে নেব। এরপর এই ময়দার ডো থেকে একটু বড় মাপের লেচি ভাগ করে নিতে হবে। দেখুন, আমি ঠিক এই সাইজের লেচি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি তৈরি হয়ে গেছে। এরপর অল্প ময়দা ছড়িয়ে নিলাম আর একটা লেচি নিয়ে নিলাম। 2 আঙুলের চাপ দিয়ে লেচিটাকে মাঝখানটা একটা বাটির মতো শেপ তৈরি করে নিতে হবে। এরপর ভেতরে পুর ভরে দিচ্ছি। পুরটাকে প্রথমে একটু চাপ দিয়ে নেব, তারপর এক কোণা থেকে টেনে ধরে 2 আঙুলের মাঝখান দিয়ে ঠিক মুখটাকে এভাবে বন্ধ করে দেব। তাহলে নান কুলচার ভেতরের পুর কখনোই বেরিয়ে যাবে না। এরপর মুখটাকে মুড়ে দিলাম। আবারও গোল একটা লেচি তৈরি হয়ে গেল। এরপর সামান্য ময়দা ছড়িয়ে লেচিটাকে ডিমের মতো করে, মানে ডিম্বাকৃতি করে বেলে নেব। আপনারা চাইলে গোল আকার করতে পারেন। এরপর দিয়ে দিলাম কালো জিরা, সাথে সাদা তিল আর ধনেপাতা কুচি। কুলচার ফ্লেভার এতেই তো উঠে আসবে বেশি। একটু বেলে নিচ্ছি যাতে এগুলো কুলচার গা থেকে বেরিয়ে না আসে। দেখুন, কুলচা বেলা হয়ে গেছে। এরপর ফ্রাই প্যান গরম করে তার মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ জল গরম করে কুলচাটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। কুলচার এক পিঠ তৈরি হয়ে গেছে। এরপর 1 চামচ পরিমাণ সাদা তেল কুলচার উপর ছড়িয়ে দিলাম। এবার কুলচার আরেক পাশ আমি উল্টে ভালো করে সেঁকে নেব। কুলচা তৈরির সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো করেই কুলচাটা ভেজে নিতে হবে। বাকি নান কুলচাগুলো ঠিক একই রকম পদ্ধতিতে আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আজকের টেস্টি একটা রেসিপি, নান কুলচা। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রেসিপির স্বাদ ভাগ করে নেবেন চেনা পরিচিত আর প্রিয়জনদের সাথে। ইউটিউব চ্যানেল থেকে আজকের এই নান কুলচার রেসিপি যদি আপনারা দেখে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রইল। দেখুন, কুলচাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর মাঝখানের পুরগুলো বেশ ভালো মেল্ট হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।